দেশে 1500-র উপরে মেম্বার ছিল জামাতের, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। 1000-এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 260 জনের উপরে ছিল উপজেলা চেয়ারম্যান, একটাও দুর্নীতি করেনি। 18 জন এমপি ছিল, একটাও দুর্নীতি করেনি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি দেখবেন? আবার এর চাইতে ভালো মানুষ পেতে হলে আপনাকে ফেরেশতা জিবরাইল লাগবে, তাছাড়া মানুষ দেওয়ার হবে না। যারা দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একটা মেম্বারই, সেখানে একজন মন্ত্রী, তার 4 আনা দুর্নীতি নেই। সাতক্ষীরায় আমি নিজে দেখেছি, একজন ইউনিয়নের চেয়ারম্যান, উনি বিএ পাস, চেয়ারম্যান জামাত ইসলামীর। এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খুঁজতে চলে যাচ্ছেন আটরশি, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যান আপনি সেই দেওয়ানবাগি। আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল। আরে ভাই, আল্লাহর ওলি তো ওইটা আছে, তার কর্মজীবনে সঠিক কথা বলেন। এইটা তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী, 1 বছর 1 মাস পার হয়ে গেল, এদের দ্বারা 1 টাকা চাঁদাবাজি হয়নি। এরপর আবার কি দেখতে চান? একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, কারো যদি মন খারাপ হয়, তার মনের দোষ। উনি এসে জামাতের কথা বলে, আমাদের কথা বলে না। তোদের কথা বলবো কি করে? তোর কথা কোরআন হাদিসে আছে? হ্যাঁ, যা আছে তা তো বলা যায় না, ও তো কোরআন বিরোধী। এই যে পাবনা ঈশ্বরদী আটঘরিয়ায় হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু নামে আল্লাহর এক বান্দা, এই 2 জন প্রকাশ্য কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়। এদের মুসলমান বলা যায় না, এরা কাফের। বলে না, আমরা কোরআনে বাধা দেই না, জামাত ইসলামী। আমারে বাধা দিচ্ছেন কোন কারণে? এতক্ষণ পর্যন্ত যা বলেছি কোরআনের ব্যাখ্যার বাইরে একটা কথা দেখান তো। বলে আমার পক্ষে বলেন না। তা আপনার পক্ষে বলবো কি করে? আপনি মাল খান, আপনি ডাইল খান, লাল পানি ছাড়া আপনার চলে না। আমি আপনার পক্ষে কথা বলে আমি মার খাবো? আমার জহব্বা কেটে ফেলবেন আল্লাহ। আন্দোলনের কথা এই জন্য বলছিলাম, আপনি যেন জাহান্নামে না যান। এরপরে আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। সবাইকে তো আল্লাহ নিয়ে আসবে না। আল্লাহ যাকে নির্বাচিত করে, পছন্দ করে, তারে দিয়ে এই কাজ করাবে। এবার আসেন রাসূলুল্লাহ, এই যে রবিউল আউয়াল মাস